তো দিনটি ছিল আমার মামার ছেলের অন্নপ্রাশন, তাই আমি সেজেগুজে চলে গেছিলাম আমার মামা বাড়িতে। অন্নপ্রাশন উপলক্ষে আমরা আগের দিন রাত্রের থেকে ডেকোরেশন করতে শুরু করে দিয়েছিলাম। আমি, আমার ভাই, আরো মামিমারা সব হেল্প করে দিচ্ছিল আমাদেরকে, করছিলাম ডেকোরেশন আর কি আগের দিন রাত্রেই, না হলে শেষ করতে পারবো না তারপরের দিন। তো এটি ছিল আমাদের ফাইনাল ডেকোরেশন। দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ফার্স্ট টাইম এরকম কোনো অন্নপ্রাশন ডেকোরেশন করলাম আমি, আমার ভাই, কোনোদিন আগে করিনি, ফার্স্ট টাইম করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। খাবারে ছিল বাঙালি স্পেশাল মুড়ি ঘুগনি। খাবার পরে দেখছি দুপুরে মেনুর জন্য রান্না বান্না করা হচ্ছে। সে তো দেখছি বিরাট রান্না বান্না হচ্ছে, অন্নপ্রাশন স্পেশাল। তারপরে চলে গেলাম আমরা বেবি বয়কে স্নান করানোর জন্য। তো এই হচ্ছে আজকে শো স্টপার ঈশান বাবু, যার অন্নপ্রাশনে আমরা সবাই মিলে এসেছিলাম। সেও হয়তো ভাবছে কি হচ্ছে আজকে আমার সাথে, এটা আমাকে সবাই এরকম ভাবে নাচানাচি করাচ্ছে কেন। তো তারপর আমরা সবাই মিলে নাচতে নাচতে চলে গেছিলাম আমাদের ঈশান বাবুকে স্নান করানোর জন্য। আর এই হচ্ছে ঈশান বাবুর মা, মানে আমার মামি মা। চলে এসেছি আমাদের ঈশান বাবুকে স্নান করানোর জন্য। স্নান করানোর পর বাড়ি এসে দেখি তো সবাই খেতে আরম্ভ করে দিয়েছে এখানে। আর এই হলো আমাদের ঈশান বাবুর খাবার। তাড়াহুড়োর মধ্যে এইটুকুই ডেকোরেশন করে উঠতে পেরেছি আমি। আমাদের এখানে রিচুয়াল আছে যে দাদুই প্রথম মুখে ভাতটা দেয়, তো আমাদের ঈশান বাবুকে তার দাদুই মুখে ভাত দিল। ফাইনালি আমাদের ঈশান বাবু প্রথম ভাতের স্বাদ বুঝলো। যাই হোক, তারপর আমাদের এখানে রিচুয়াল আছে যে এতগুলো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসকে ধরতে হবে। তো আমার ঈশান বাবু কি ধরছে তোমরা দেখো। ওয়াও, পেন ধরেছে ও। সবাই ভাবে যে পেন ধরে নাকি বিরাট পড়াশোনা করবে, এরকম কিছু একটা ভাবে আর কি। তারপর খাবার পর এখন ঈশান বাবু আর ঈশান বাবুর মায়ের ফটোশুট হচ্ছে এখানে। তোমরা সবাই আমার এই ছোট্ট ভাইটিকে অনেক আশীর্বাদ করো, যাতে ও বড় হয়ে অনেক ভালো মানুষ হতে পারে। যাই হোক, তারপর বিকেল 4টার দিকে আমরা এলাম লাঞ্চ করার জন্য। তারপর খাওয়ার পরে সবার সাথে ছবি তুলে নিলাম। এতক্ষণে ফাঁকা পেয়েছি ছবি তোলার জন্য, এতক্ষণ টাইমই পাচ্ছিলাম ছবি তোলার। তারপর দেখছি দিদা আমাকে দুটি মাছের পিস দিয়ে দিল, বলছে খা এটি। আমি তো দেখে অবাক, এত বড় মাছ আমি কি করে খাবো, আমার মুখের থেকে বড় মাছগুলো। যা হোক করে মাছের চ্যাকা পিসটি খেয়েছি, মাছের মাথাটা খেতে পারিনি আমি। যাই হোক, আজকে অনেক এনজয় করেছি আর অনেক টায়ার্ডও হয়ে গিয়েছি এত কাজ করার পর। তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমার সাথে পরে কোনো ভিডিওতে, বাই।